হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। সো আজকে আমরা দেখব ঘূর্ণিঝড় রেমালের পর আমাদের এই শহরটার কি অবস্থা, রাস্তাঘাট যতটুকু আজকে জার্নি করব সম্পূর্ণটুকু আপনার সাথে শেয়ার করার চেষ্টা করছি। এই হচ্ছে আমার আজমপুর কাঁচাবাজার ইমামবাড়ি এই রোডের রাস্তা। দেখেন কি অবস্থা, প্রতি বছর এই রোডের কনস্ট্রাকশনের কাজ চলে ঠিক বর্ষাকালে, এবারও তার ব্যতিক্রম নাই। সো এই ফরিদ মার্কেটের শর্টকাট রোডটা দিয়েই আমরা এয়ারপোর্টে খুব সহজে উঠে যেতে পারবো। বাট রোডটার এতটাই দুরবস্থা, কোনো মানুষ এবার এর পাশাপাশি যারা থাকেন, এই এরিয়াতে যারা থাকেন, আমার মনে হয় তাদের জন্য হাঁটাচলা করাটা খুব দুষ্কর হয়ে যায়। সো এই রাস্তাটা আমার প্রায় দিনেরই সঙ্গী, আবার ভীষণ ভয়ও করে যে এতটা খারাপ অবস্থা রাস্তার। সো এই রাস্তাটা আমার 15 মিনিট সেভ করে দেয় মেন রাস্তা থেকে। এই হচ্ছে সে ভয়ঙ্কর রাস্তা, চারপাশে ইটের টুকরা ফালানো, একটু কেয়ারফুলি জার্নি করতে হবে। যা 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 ওকে, নাও আমরা ফরিদ মার্কেটের রোডে উঠবো। এই হচ্ছে ফরিদ মার্কেটের রোড, যেটা দিয়ে আমরা 4 নম্বর সেক্টর রেলগেট পার হয়ে আমরা খুব সহজে এয়ারপোর্ট দিয়ে চলে যেতে পারবো। এই রোডের কনস্ট্রাকশনটাও খুব একটা বেশি ভালো না। আমি এই এরিয়াতে প্রায় 7 বছর হলো। 7 বছরে আমি কখনো এই রোডগুলোর কাজ দেখি নাই। আশা করি কর্তৃপক্ষ এইদিকে শুধু দৃষ্টি দিবেন, তা না হলে এইসব রোড একটা সময় খুব ভয়ের কারণ হয়ে দাঁড়ায়। কারণ বর্ষাকালে যে আমরা সাধারণ মানুষগুলো এই রাস্তায় চলাফেরা করি, একটু স্টেপের ভুলের কারণে হয়তো বা বড় বড় দুর্ঘটনা ঘটতে পারে। সো আজকে যথেষ্ট শুকনা, গতকাল অবধি ঘূর্ণিঝড়ের তাণ্ডব ছিল এই এরিয়াতে, হালকা বৃষ্টি হয়েছে। আর গত পরশু দিন, এটা তো আপনারা জানেন, নতুন করে ভেঙে বলার আর কিছু নেই। এই রাস্তায় কোমর পরিমাণ পানি ছিল। আমার ভীষণ কষ্ট হয়েছে এই রোডটা দিয়ে এন্ট্রি হতে, বা তারপরও যেহেতু এই রোডটা সবসময় চলি, মোটামুটি রোডের এই যে ভাঙা যেগুলো বা ম্যানহোলের মতো জায়গা যেগুলো, এগুলো মুখস্থ আছে বলে আমি হয়তো বেঁচে গেছি। সো নাও 4 নম্বর সেক্টরের রেল ক্রসিংয়ের মোড় দিয়ে এখন যাব। এই রোডটায় অটো রিকশার রাজত্ব কিন্তু অনেক। এখানে আপনি নর্মাল প্যাডেল রিক্সা দেখবেন না। আর যেহেতু অটো রিক্সাগুলোর চালানোর প্যাটার্নটা একটু ডিফারেন্ট, ওরা কিন্তু সহজেই আপনি চাইলেই জায়গায় জায়গায় ব্রেক করতে পারবে না। ওরা ব্রেক করলেও সেই গাড়িটা স্টপ হতে একটু সময় নেয়। সো সেই ক্ষেত্রে আপনার ভেহিকেলস যদি ওদের পিছনটায় থাকে, সেক্ষেত্রে আপনাকে একটু সিকিউরলি ড্রাইভ করতে হবে বেসিক্যালি, তা না হলে হয়তো সমস্যার সম্মুখীন আমাদেরই হতে হবে। এখানে রেল লাইনের নতুন কনস্ট্রাকশনের কাজগুলো চলতেছে চারপাশে, প্রতিদিনের মতো সেই চিরাচরিত জ্যাম। আজকে যদি স্কুল আওয়ার প্রায় 8:30 9টার মধ্যে শেষ হয়ে গেছে, তার জন্য এখানে জায়গাটা একটু ফাঁকা, তা নাহলে এখানে প্রচুর জ্যাম হতো। 4 নম্বর সেক্টরে যে মাতৃসদন আছে, মাতৃসদনের যে ক্লিনিকটা, এটা হচ্ছে এইটাই আমার হাতের বাম পাশে আপনারা দেখতে পাচ্ছেন। সো 4 নম্বর কবরস্থানের পাশ দিয়ে হাতের বাম দিক ধরে আমরা 4 নম্বর পার্ক হয়ে উঠে যাব এয়ারপোর্ট রোড। আমার বাম পাশে যে রোডটা দেখছেন, এটা এয়ারপোর্টের একটা রোড, বাট এই রোডটা এখন কনস্ট্রাকশনের কাজ চলতেছে। আমি এখন 4 নম্বর পার্কের রোডে ঢুকছি। এই দিকে গাছপালার খুব একটা বেশি সমস্যা দেখা যাচ্ছে না, মোটামুটি ঠিকঠাকই আছে। শুধু কয়েকটা রোড ডিভাইডেটার জায়গায় জায়গায় নাই। আই থিঙ্ক সো ঘূর্ণিঝড়ের বাতাসে সেগুলো উড়াই নিয়ে গেছে বা ভেঙে ফেলছে, বা কনস্ট্রাকশনের কাজ চলতেছে, সামহাও কোনো একটা ইস্যুতে অনেকগুলো নাই, বাট এগুলো মাঝখানে অনেকগুলো থাকে। দেখেন গাছগুলো কীরকম সবুজ হয়ে আছে। তো এখন এয়ারপোর্ট রোডে উঠে গেছি, হাটের ডান পাশ হয়েই যাব ফ্লাইওভার ধরে পার হওয়ার জন্য। ফ্লাইওভারের নিয়মে আমি যতটুকু শুনেছিলাম, এই ফ্লাইওভারে হালকা গাড়ি সবচেয়ে বেশি যেতে পারবে। লাইক হচ্ছে আপনার ছোট ছোট যে পিক আপগুলো আছে, তারপরে প্রাইভেট কার আছে, বাইক আছে, সিএনজি আছে, এগুলো যাবে। বাট বাসের রুটটা ছিল নিচ দিয়ে, বা যেহেতু এইটা দিয়ে নিচ দিয়ে যদি যায়, তাহলে
এয়ারপোর্টের যে স্টেশনটা সেখান থেকে তারা যাত্রী উঠাতে পারে। আর যে বাসগুলো ডাইরেক্ট যাদের যাত্রী উঠানোর পারপাস নেই তারাও এই ফ্লাইওভারটা ইউজ করে, সেই ক্ষেত্রে আসলে অনেক সময় জ্যামের সম্মুখীন হতে হয়। গাইজ আজকে অফিসে অনেক লেট, অফিস ছিল 9টা, এখন বাজে 10টা 10। আজকে অফিসে প্রচণ্ড দেরি হয়ে গেছে। আর আমার বাসার সামনে এরিয়াটা আপনারা দেখছেনই, গতকাল অবধি এই এরিয়াতে বের হতে গিয়ে সময় লেগেছে 15 থেকে 20 মিনিট। তো মোটামুটি রাস্তা ফাঁকাই পাচ্ছি এয়ারপোর্ট থেকে কাওলা খিলখ্যাত যাওয়ার রাস্তায়। তো সামনে দেখা যাক। বৃষ্টির দিনে আসলে গাড়ি রাইড করার মজাটা অন্যরকম, আবার রেগুলার দিনে গাড়ি ড্রাইভ করার মজাটা অন্যরকম। তবে আমি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি শীতকালে গাড়ি ড্রাইভিং করার জন্য। আমার শীতকালে বাইক রাইডিংটা সেই লাগে, চারপাশে একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকে আর তার পাশাপাশি একটা ফিল করা যায় রোডের মায়াটা। ওকে, কাওলা পার হচ্ছি, হাতের বাম সাইডই হচ্ছে এলিভেটেড এক্সপ্রেস। বাট দুর্ভাগ্যবশত আমরা এলিভেটেড এক্সপ্রেসে ওঠার মতো যোগ্যতা এখনও অর্জন করি নাই আমরা যারা বাইকার আছি। আই থিঙ্ক সো আপনারা সহমত হবেন, আমরা যারা উচ্ছৃঙ্খলভাবে বাইক চালাই না তারা হয়তোবা এখনও যোগ্যতা অর্জন করি নাই এলিভেটেড এক্সপ্রেসে ওঠার জন্য। মানে যে দেশের নাগরিক হিসাবে নিজের কাছে খারাপ লাগে আসলে একটা উন্নয়ন রাস্তায় নিজের অংশীদারিত্ব নাই। যেহেতু আমরা সবাই আসলে আলটিমেটলি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কন্ট্রিবিউট করতেছি দেশের উন্নয়নের জন্য, কিন্তু যখন সেটা পাবো না স্বাভাবিক একটু খারাপ লাগবেই। বাট কিছু করার নাই, রুলস ইজ রুলস। তবে আমার মতে স্পিড লিমিট এবং কিছু নিয়মকানুন মেনে দিলে বাইকাররা আশা করি উচ্ছৃঙ্খলভাবে গাড়ি ড্রাইভ করবে না। কারণ আমরা রাইডাররা চারপাশ তাকায়া তারপরে বাইক রাইড করতে হয়। বাইক রাইডিংটা আসলে নিজের মনের মতো না, যারা করে তারা ডিফারেন্ট, বাট যারা লজিক্যালি বাইক ড্রাইভ করে দে আর টোটালি ডিফারেন্ট ফ্রম দ্যাম। চারপাশে তেমন একটা ক্ষয়ক্ষতির আভাস পাওয়া যাচ্ছে না, তবে জায়গায় জায়গায় কিছু গাছ উপড়ে পড়ে গেছে, সেগুলো কেটে নিয়ে নতুন গাছ স্থাপনের জন্য সিটি কর্পোরেশন চেষ্টা করতেছে দেখা যাচ্ছে। আজকেও প্রায় ওয়েদার ভালো, এখন অবধি টেম্পারেচার প্রায় 31-32-এর মধ্যে আছে। এখন দেখা যাক আজকে টেম্পারেচার কত উঠে। তবে জানা মতে 2 দিন বেসিক টেম্পারেচার থাকার পরে আবার নেক্সট 3-4 দিন থাকবে এরকম তাপদাহ। আর 2024 তো আসলে সব কিছুই আনসার্টেন, ওয়েদারটাও প্রচণ্ড পরিমাণ আনসার্টেন। দেখেন বৃষ্টি হওয়ার সময়গুলা, বৃষ্টি হওয়ার ধরনগুলা টোটালি আনসার্টেন। আর বাই দ্য ওয়ে ফ্রেন্ডস, আপনাদেরকে একটা কথা বলে রাখি, এই বাইক রাইডিংয়ে রাস্তায় লোকাল বাস থেকে কিন্তু অবশ্যই খুব কনসার্নলি বাইক ড্রাইভ করবেন, কেননা লোকাল বাসগুলোর গাড়ির ড্রাইভিংয়ের প্যাটার্ন সম্পূর্ণ রকম ডিফারেন্ট। ওদের কিন্তু কোনো সিগন্যাল নেই, ওদের কোনো সিগন্যাল বাড়তি নেই যেটা দেখে আপনি বুঝতে পারবেন ও ডানে না বামে যাবে। বাট একটু দূরত্ব রেখে তারপরে অনুমান করে আসলে গাড়ি ড্রাইভ করাটা বেটার। আর একটা কথা বলে রাখি, এটা আমার ফার্স্ট মোটো ব্লগ, আশা করি আপনারা সবাই এনজয় করবেন। আর যারা এখনও মিস্টার অ্যান্ড মিসেস ব্লগ ফ্যামিলির মেম্বার হন নাই, প্লিজ 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 সাবস্ক্রাইব করেন। আপনাদের মতামত কমেন্ট বক্সে জানান, আপনাদের কমেন্টস পেলে খুবই ভালো লাগে, নতুন নতুন কিছু কন্টেন্ট নিয়ে কাজ করতে খুব ইচ্ছা করে। সেই খিলখ্যাতের যাত্রী ছাউনি পার হয়ে এখন আমরা কুড়িল বিশ্ব রোড ফ্লাইওভারে উঠে যাচ্ছি। এই ফ্লাইওভার উঠা নিয়েও প্রতিযোগিতা, আবার কিছু কিছু গাড়ি হাতে ডান দিকে গিয়ে আবার খুব দ্রুত সিগন্যাল চেঞ্জ করে হাতের বাম দিকে ঢুকে, তো ওই জায়গা থেকে আসলে একটু রিস্কি একটা ব্যাপার হয়ে যায়। দেখেন ফ্লাইওভারের উপর আসলে প্রতিযোগিতার কিছু নাই রাইডিংয়ে, কারণ ফ্লাইওভারটা আসলে করা হয়েছে আমাদের যাত্রা সুবিধার জন্য বা ট্রাফিক জ্যাম একটু কমানোর জন্য। তো সেই জায়গায় আসলে প্রতিযোগিতা করলে সামটাইমস আমরা আসলে এই জ্যামের সম্মুখীন হয়ে যাব, কারণ একটা ফ্লাইওভারে মাল্টি টাইপের ভেহিকলস চলে, সবগুলোর স্পেস এবং সবগুলোর গতি কিন্তু সেম না। সো বি কেয়ারফুল। পূর্বাশা ভাই আমাকে একটু গরম হাওয়া দিয়ে গেল। অলওয়েজ হর্ন ইউজ করবেন, কারণ আমরা জাতি হিসাবে এতটাই সচেতন, আমরা হর্ন না দিলেও রাস্তায় বুঝতে পারি যে আমাদের পিছনে ভেহিকল বা সাইড দিয়ে ভেহিকল যাচ্ছে কিনা। সো বি ইউজ দ্য হর্ন। কুড়িল বিশ্ব রোডের মোড়ের এই ইউটার্নটা একটু জ্যাম হয়,
প্রতিদিন একটু জ্যাম হয়, কারণ দুই মুখী রাস্তা, হাতের বামে হাতের ডানে, তো সেই ক্ষেত্রে একটু জ্যাম হতে পারে আমাদের পাস করতে। এই পর্যন্ত তো খুব ভালোভাবে আসছি, জ্যাম একদমই কম নাই বললেই চলে। এখন দেখা যাক, হরর এরিয়ায় ঢুকছি। কোয়েল বিশ্ব রোড টু প্রগতি সরণি অলরেডি শুরু হয়ে গেছে জ্যাম আঙ্কেল। এই যে গাড়ি দাঁড়ায় আছে, নিশ্চয়ই সামনের একটা অয়েল স্টেশন আছে, সেই ক্ষেত্রে বাইরে যে গাড়ির লাইনগুলো আছে, যেমন আমার হাতের বাম পাশে যে লাইনটা দেখতেছেন, এইটাই কিন্তু সেই ফুয়েল স্টেশনের লাইন। সো মেবি কোনো একটা গাড়ি বাঁকা করে রাখছে, বা কোনো একটা গাড়ি কোনো একটা প্রবলেম হয়েছে এই রাস্তায়, সেই কারণে জ্যাম। কারণ এত লংলি জ্যাম পড়ে না এই রাস্তা। প্রতিটা মানুষ কিছু না কিছু ইম্পর্টেন্ট কাজের জন্য বা নিজস্ব প্রয়োজনের জন্য আসলে বাসা থেকে বেরিয়ে গন্তব্যস্থলে যাওয়ার জন্য সময় নির্ধারণ করে বেরোন। কিন্তু আমাদের ঢাকার যে ট্রাফিক জ্যাম, এই ট্রাফিক জ্যামের জন্য আসলে সো গাইজ, বসুন্ধরার কাছাকাছি চলে আসছি। মাঝখান দিয়ে সামনের এক বাইক রাইডার ভাইয়া রংলি চালানোর জন্য একটা সিএনজির সাথে বাড়ি খাইছে। সো তার জন্য আসলে হঠাৎ করে নিজেকে কন্ট্রোল করতে যায়, ক্যামেরা বন্ধ করা লাগছে। বাই দ্য ওয়ে গাইজ, রাস্তাঘাটে এরকম হবেই, শুধু আপনি যে ভালো চালান তা না, পাশে যারা অ্যাক্সিডেন্ট করে তারাও ভালো চালায়, তা না হলে তারা একটা অ্যাক্সিডেন্ট করতো না। ওকে, আমরা এখন বসুন্ধরার কাছাকাছি। আর গাইজ, অলওয়েজ লুকিং গ্লাস ফলো করবেন, কারণ একটা লুকিং গ্লাস সত্যি যে কতটুকু উপকারী, আপনি যদি প্রপারলি বাইক রাইডিং করার সময় লুকিং গ্লাস ইউজ করেন তাহলে আপনি বুঝতে পারবেন, যথেষ্ট হেল্পফুল, যথেষ্ট। ওকে, এখন যমুনা ফিউচার পার্কের সামনে ক্রস করে যাচ্ছি। রীতিমতো সবসময়কার মতো মানুষের ঢল। সিএনজিগুলো কিন্তু কোনো থেকে কোনোটা কম না। হ্যাঁ, ওরা বাইরে যে লুকিং গ্লাসটা দিয়ে রাখছে, আমি জানি না পিছনের মানুষগুলো আসলে কেউ দেখতে পারেন, ওর গায়ের কাছে আসার পরও সাইড দেয়। ওকে, বসুন্ধরার ভিতরে ঢোকার রাস্তায় জ্যাম। আমরা তো ভিতরে যাব না, আমরা সাইড দিয়ে চলে যাচ্ছি এখন নর্দা। সো এখানকার রোডঘাট একদম শুকনা, রোডঘাটে কোনো রকম কোনো ক্ষয়ক্ষতি দেখতে পাচ্ছি না। এই সাইডে খুব গাছপালার ডেকোরেশনের কোনো ইস্যু নাই সিটি কর্পোরেশন থেকে, মোটামুটি বিজি রোড। আসলে ঘূর্ণিঝড় ছিলই প্রায় একদিনের মতো ডেঞ্জারাস সিচুয়েশানে। ওই একদিনে আসলে গাছপালা জাতীয় এরিয়াগুলো, ওই এরিয়াগুলোতে বেশি আসলে তাণ্ডব হানতে পারছে। তবে আমাদের সুন্দরবন আমাদের জন্য অনেক বড় একটা আশীর্বাদ। সুন্দরবনটা না থাকলে আসলে আমরা এই রক্ষাটা পেতাম না, হয়তো আরও অনেক বড় ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল। সো গাইস, নর্দার সেই জ্যাম, যাত্রী উঠানোর যে জ্যাম, আসলে আমাদের এখানে নিয়মকানুনটা একটু দেখেন, এটা কিন্তু বাসবে না, বাট এখানে গাড়ি কিন্তু অহরহ দাঁড়াচ্ছে, যাত্রী নামাচ্ছে। সামনে একটু ব্ল্যাঙ্ক স্পেস আছে, বাট ওরা দেখেন এখানে দাঁড়াচ্ছে না। আমরাও যাত্রীরা কতটুকু ক্রেজি দেখেন, আমরা রাস্তার মাঝখান থেকে গাড়িতে ওঠার জন্য পাগল হয়ে থাকে, ঠিক রাস্তার মাঝখান থেকে। যদি গাড়িটা মিস হয় তাহলে তো বাড়িতে যাওয়ার সমস্যা। সো আসলে দুই পক্ষেরই সমস্যার জন্য আজকে আমাদের এই শহরটার এই অবস্থা। সো এদিকেও মোটামুটি ভালো ওয়েদার আজকে, কোনো রকম এখানে গাছপালা ভাঙাভাঙির কোনো ইস্যু দেখা যাচ্ছে না। কিছু কিছু গাছের ঢাল ভাঙা, এটা আসলে তো বাতাসের বেগ এতটাই বেশি ছিল, তো ভাঙাটা অস্বাভাবিক না। আসলে ঘড়িতে বাজে এখন 10:25, আমি রওনা হয়েছি ঠিক 10টায়। 25 মিনিটে এই জায়গাটায় মানে সহজে আসতে পারবেন না আপনি রেগুলার ডেতে। আর যদিও আজকে জ্যাম প্রচুর কম, আমি জানি না কেন, আর অফিস টাইম অথবা স্কুল টাইম এর পরে বেরিয়েছি, তার কারণে হয়তো এত ফাঁকা পাচ্ছি, হতে পারে। সো শাহজাদপুরের কাছাকাছি আমাদের এই চলাচলের এই সড়কটি, যে সড়ক দিয়ে আমি এখন বাইক চালায় যাচ্ছি, এই সড়কটা আরেকটু সুন্দর করতে পারে, অ্যাটলিস্ট পিচের একটা আবরণ দিয়ে ঢালাই করতে পারে, দেন আরেকটু স্মুথ হয়। এটা সিগন্যাল, এটা আসলে সিগন্যালের জ্যাম। এখানে আপনাকে রেগুলার ডে বলেন, শুক্রবার বলেন, যেই দিনই বলেন, উইকেন্ড বলেন, আপনাকে এসে দাঁড়াইতেই হবে, এটা কোনো অপশান নাই। বাট এই একটু 2-3 মিনিট দাঁড়ায় থাকাটাকে আসলে এর মাঝখানে ক্রেজিনেস দেখানোর কিছু নাই। যে সাইডের যে কালভার্টগুলো আছে এগুলোর উপর দিয়ে আপনি গাড়ি টান দিবেন, একটু পরেই গাড়ি যেহেতু ছেড়ে দিছে,
কয়েক সেকেন্ড পরেই আমরা আবার যাত্রা শুরু করলাম। সামনে আছে আমাদের সেই সুপরিচিত নতুন বাজার, যে নতুন বাজারটার কথা শুনলে আমার গা পুরা জ্বালাপাড়া করে। এই নতুন বাজারটা এতটুকু আনপ্রেডিক্টেবল, কোনোদিন আপনাকে আধা ঘন্টা দাঁড়ায় থাকতে হবে, কোনোদিন 15 মিনিটও দাঁড়ায় থাকতে হবে, কোনোদিন আবার দেখা যাচ্ছে কোনো ব্রেকই করতে হবে না। পুরো সপ্তাহ জুড়ে এই ক্রাইটেরিয়া, নট অনলি যে আজকে কোনো উইকেন্ড ছাড়া বাকি দিন ওই রকম, উইকেন্ডের দিন একদম ফাঁকা তা না। দেখেন আজকে আমাকে এখানে দাঁড়াইতেই হয়নি, আমি অলরেডি ক্রস করে চলে আসছি আমেরিকান এম্বাসির কালচারাল ক্লাবের পাশ দিয়ে সোজা চলে যাব প্রকৃতি সরণি বাড্ডা। এইদিকেও খুব একটা ক্ষয়ক্ষতি দেখি নাই। আসলে ঢাকা শহর একটি জাদুর শহর, কেন জানেন? কারণ ঢাকা শহরের যে মেইন সড়কগুলো দিয়ে গাড়ি চলাফেরা করে বা ঘনবসতিপূর্ণ যে এরিয়াগুলোতে কোনো যদি আহামরি বড় রকম কোনো ক্ষয়ক্ষতি না হয়, তাহলে সেটা খুব দ্রুতই সরকারের যে কর্তৃপক্ষের লোক আছেন তারা খুব দ্রুত সেটা মিনিমাইজ করে ফেলতে পারেন। আর যদি খুব কম ঘনবসতিপূর্ণ এরিয়া হয়, যেমন আমাদের ঢাকা শহরে দুই রকম এরিয়া আছে, খুব পশ আছে আবার রেগুলার আছে। সো গুলশানের দিকে যেখানে পশ এরিয়া, ওইখানে আপনি রোডঘাটে কোনো কিছু পড়ে থাকা বা রোডঘাটে কোনো কিছু ক্ষয়ক্ষতি হয়ে পড়ে থাকে, এই জিনিসগুলো আপনি কখনোই দেখবেন না। ওই শহরের ওই জায়গাটাকে ওইভাবে করেই বানানো। আর এইটা হচ্ছে আমাদের রেগুলার মহাসড়ক যেগুলো আমরা বলি, সেই রেগুলার মহাসড়কও মোটামুটি কোনো রকম সমস্যা দেখা যায় নাই, টেম্পারেচার সহনীয় আছে। সো এই গুলশান ক্লিনিকের পাশের এই আঙ্কেলের দোকানে আমি সবসময় সকালবেলা নাস্তা করি। সো আজকে দেখা যাক আঙ্কেল আসছে কিনা। সো গাইস, নাস্তা করেই চলে যাব অফিসের দিকে। দেখা হচ্ছে আপনার সাথে নতুন কোনো ব্র্যান্ড নিউ ব্লগে। সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন।